নাইজেরিয়ার রাজধানী মাইদুগুরির এক মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বুধবার এশার নামাজের সময় এই ঘটনা ঘটে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাতে নিশ্চিত করেছে রয়টার্স। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে এই বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন। প্রায় 2 দশক ধরে বোকো হারাম এবং তাদের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে যে উগ্রবাদের বিস্তার ঘটিয়েছে, মাইদুগুরি শহরটি তার কেন্দ্রস্থলে অবস্থিত। দীর্ঘ এই সহিংসতায় এখনো পর্যন্ত 10,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আর ঘর ছাড়া প্রায় লাখো মানুষ। গাম্বরু মার্কেটের জুমাত মসজিদে আজকের এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সন্ধ্যা আনুমানিক 6টার দিকে এই ঘটনা ঘটে। আমরা সন্দেহ করছি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। সে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হতে পারে। সে যখন মসজিদে প্রবেশ করে তখন নামাজ চলছিল এবং সেই সময়ে বিস্ফোরণটি ঘটে। তবে ঘটনার পরপরই পুলিশ কমিশনারের নির্দেশে একটি বিশেষ অপারেশন টিম ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে। রয়টার্স জানিয়েছে ঘটনাস্থলে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে মাইদুগুরি ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল এবং মাইদুগুরির একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে নিহতরা ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে মাইদুগুরির বিভিন্ন মসজিদ এবং জনাকীর্ণ স্থানে বোকো হারাম ও অন্যান্য উগ্রবাদী সংগঠনগুলো আত্মঘাতী বোমা হামলা ও আইডি ব্যবহার করে হামলা চালিয়েছে। 2009 সালে বর্নোতে একটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সহিংস কার্যক্রম শুরু করে বোকো হারাম। সামরিক অভিযান এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সত্ত্বেও উত্তর পূর্বাঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এসব বিক্ষিপ্ত হামলা এখনো থামানো যায়নি।